আমাদের জার্নি এখন ব্যাংককের স্টার্ট হয়ে গেল। আমরা ক্যাব নিলাম, আমাদের ড্রাইভার সাহেব খুব ফ্রেন্ডলি। এ হচ্ছে বাস টার্মিনাল। তো চলুন শুরু করা যায়। তো আজকে হচ্ছে থাইল্যান্ডে ডে 7, ব্যাংককে ডে 1। এখন আছি আমরা রবিনসন মার্কেটের এখানে, টার্মিনাল 21-এর এখানে। তো এর এর সাথেই আমাদের হোটেল। তো আমরা এখনো হোটেলে চেক ইন করিনি, আমরা আরো আসছি ঘন্টাখানেক আগে। তো এখানে জাপানিজ রেস্টুরেন্ট এই সেই অনেক কিছুই আছে, লাউঞ্জ বার। তো আমরা এখন আপাতত এই এলাকাটা ঘুরবো, আর পরে হোটেল যখন চেক ইন করবো পরে হোটেল রুমটাও দেখাবো। এই হচ্ছে টার্মিনাল 21, সাথেই বিটিএস। এখন এই জায়গাটা দেখতে লুকস সো গুড, এবং এই জায়গাটা এবং আধুনিকতার স্বভাব আছে। আসলে শহর তো শহরই থাকে। তো এই হচ্ছে দ্য ওয়েস্টিন গ্র্যান্ড সুকুমভিত ব্যাংকক, এখানেও এটা। টার্মিনাল 21-এর এখানে এন্ট্রান্স। এখানে হ্যামিলন ব্র্যান্ডের বিভিন্ন রকম ওয়াচ আছে, যেমন একটা দেখে 33,400 বাত, 28,300 বাত, 12,200 বাত লেডিস ঘড়ি, টিশর্টের ঘড়ি আছে এখানে। আমি এখানেও প্রায় উৎসব মুখর পরিবেশ, এবং নিচেও ফুড স্টল দেখা যাচ্ছে অনেক, ফুড মার্কেট। ফিশ কাটলেট, এখন আমরা আছি ব্যাংককের টার্মিনাল 21-এর টপ ফ্লোরে। এই হচ্ছে টপ ফ্লোরের চিত্র। পাতায়াত ছিল এরকম টপ ফ্লোরে, এরকম করে ব্রিজ দেওয়া, গাড়ি দেওয়া ছিল। এখানে টোকেন কাউন্টার, এখানে কাউন্টার থেকে টোকেন টাকা দিয়ে কার্ড কিনতে হয়। কার্ড নিয়ে পরে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রেটে খাবার সেগুলি কালেক্ট করতে হয়, পরে সম্ভবত আবার টাকা ফেরত দেয়। এখানেও দাম বেশি দেখাচ্ছে। এ হচ্ছে আমাদের রুম, জানা দিছে এটা হোটেল সুকুমভিত। আমরা 3 বেড নিয়েছি, যেহেতু আমরা 3 জন। এখানে ড্রেস, পানি দিছে, গ্লাস দিছে, চা কফি, ছোট ফ্রিজ, সব জায়গায় দেয়। 3টে স্যান্ডেল, ওজন মাপার মেশিনও আছে, যাক ভালো। টিভি। এ হচ্ছে আমাদের রুম, এই রুমে আমরা 4 দিন আছি। এটা হচ্ছে ওয়াশরুম, শাওয়ার ক্লোজার, এগুলি শ্যাম্পু দিছে বা হ্যান্ড ওয়াশ। এই হচ্ছে আমাদের যে হোটেল লবিতে যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টটা এখানে। এ হচ্ছে আমাদের হোটেল লবি। আমাদের শেষ হোটেল এটাই। এই হোটেলে আমরা আছি 4 দিন। তো তারপর আমরা যাব। তো এখন আমরা আইকনিক সিয়ামে যাচ্ছি। আমাদের হোটেলের ঠিক উল্টা পাশেই আবার 4 পয়েন্ট বাই শেরাটন, এই হোটেলটাও আছে। এখন আমরা
এই বিটিএস এর টিকিট নিলাম 3টা। আমরা আইকন সিয়াম যাব। 144 বাত লাগলো। এখানে প্রচুর ভিড়। আমি নিচে প্রচুর ক্যাব নেওয়ার চেষ্টা করলাম, ক্যাবই পাচ্ছি না, যার ফলে ইয়ে করলাম, এখান থেকে নিলাম। এখন দেখি সামনে আগাই। বিটিএস লাইন, বিটিএস ট্রেন লাইনে উঠলাম। খুব ফাস্ট। আইকনিক সিয়াম যাওয়ার রাস্তা, এখান থেকে একটা ফেরি আছে, তো আমরা ফেরিতে উঠবো দেখে আজকে এখানে আসছি। এখন দেখি কিভাবে যাওয়া যায়। এখানে আইকনিক সিয়াম যাওয়ার যে শাটল বোট আছে সেটা খুঁজে বের করতে হবে। আইকন সিয়াম বোটের ওয়েটিং এরিয়া, এখানে আইকন সিয়াম বোট আসবে, আসলে আমরা উঠবো। নদীর কি স্রোত, নদীর প্রচুর স্রোত দেখতেই পাচ্ছি। এখন আমরা এই ফের থেকে আমরা এই আইকনিক সিয়ামের বোটে উঠব। তো এখানে নদীর স্রোতটা অনেক অনেক হেভি, অনেক হেভি, এবং এখানকার বোটে বসতেও আসলে ভালো লাগে, এবং আশেপাশের ভিউটা খুবই সুন্দর। বিকালে বাতাস আসতেছে, বোট চলতেছে, খুবই মনোরম। এবং এই বোটটা পুরোপুরি ফ্রি, আপনারা এই বোট থেকে নেমে ডাইরেক্ট আইকনিক সিয়াম পর্যন্ত ফ্রি যেতে পারবে। আমরা এখন আইকনিক সিয়ামে এসে পড়ছি। আইকনিক সিয়াম সেন্টার মার্কেটটা দেখতে বেশ ভালোই, খুব সুন্দর করে ওয়েল ডেকোরেটেড, এবং মানুষ যাতে সবভাবে আসতে পারে, আসা যাওয়া করতে পারে, সব রকম ব্যবস্থা আছে। তবে এটা বলে রাখা ভালো, এখানে ঘাট থেকে নেমে আপনাদের ছবি তোলা নিষেধ। এর ঘাট থেকে নেমে উপরে উঠে, যেমন এই জায়গাটি দেখতেছেন, এখানে আপনারা ছবি তুলতে পারবেন। এখানে কিছুক্ষণ পর ঝর্ণার শো হবে, তো এই জায়গাটি ভালোই, ঝর্ণা আসে। এই ঝর্ণা যখন চালু হয় তখন কিন্তু ভিজে যায়, অতএব এখান থেকে যদি না ভিজতে চান একটু দূরে দাঁড়াতে হবে। এবং এখানে সন্ধ্যার পরে যখন লাইটিংয়ের ঝর্ণাটা হবে সেটা দেখতে খুব ভালো লাগবে। ঝর্ণা আছে। এখানে ঝর্ণা এবং লাইটিং এবং মিউজিক একসাথেই হবে, কিছুক্ষণ মধ্যেই এটা শুরু হবে। এখন যেহেতু দিনের বেলা তাই লাইটিংটি দেখা যাচ্ছে না। So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until আমিরা খুব হ্যাপি। আইকনিক সিয়ামও দেখতে ভালো, আসলে ভালো ডেকোরেশন করে এখানে ওরা এই জন্যই হাইলাইট করছে, ফ্রি শাটেল বোর্ড দিয়েছে এই কারণে যে যাতে সবাই আসে এখানে দেখে মার্কেটটি কীরকম ভালো, এরকম সব কিছুই দেখতে সুন্দর, ডেকোরেশন ভালোই সিমসাম। এবং এখানে অরিজিনাল ব্র্যান্ডের শোরুম আছে সবগুলোই। এখানে খুব ভালো টি স্টল আছে যেখানে অনেক এক্সপেন্সিভ চা পাওয়া যায়। নিচতলায় আপনারা খাবার উদ্দেশ্যে আসতে পারেন, ধরেন দুপুরে এসে লাঞ্চ করতে পারেন, কিন্তু আমাদের জন্য একটু কষ্ট হতে পারে, এখানকার খাবারগুলো একটু অন্যরকম। তো মার্কেটের সেকেন্ড ফ্লোর,
আমরা এখন আইকন সিয়ামের স্টারবার্গের সামনে আছি। এই স্টারবার্গের লোগো। এখানে বাইরে এরকম লাইটিং করা হয়েছে। আমি যত খুব খুশি আছি। এখন নেপালিয়ান প্যারেস, আমি নেপালিয়ান প্যারেসে এদিকে যাচ্ছি। ও, এটা তো বাতাস অনেক। এখানেই তো মনে হয় সবসময় বসে থাকা যাবে, এই অবস্থা। ও মাই গড, ব্যাংকক ভিউ। এখান থেকে দেখা যাচ্ছে ব্যাংকক। আমি তো খুব খুশি, আর তো মানে লাভ দিয়ে করে দিচ্ছে। ভিউটা অসাধারণ, অসাধারণ। মিউজিকের তালে তালে এখানে লাইট দিচ্ছেন। এ হচ্ছে এখানকার সেই স্টারবাকস যেখানে সবাই এসে একটি কফি কাপের সাথে ছবি তুলতেই হবে এবং তুলবেই। হচ্ছে এখানকার স্টারবাকস, যেটা জন্য সবাই এখানে আসে। আর এই হচ্ছে সেই পিলার আমাদের দেশের, বাংলাদেশের যে বুফেগুলি। এখন তো বুফেগুলি প্রায় দুইটা, নাম বলবো না। আর হ্যাঁ, এই পিলারটাই ডুপ্লিকেট করছে ওদের, এটা দেখেই এটা ডুপ্লিকেট। আমাদের ডুপ্লিকেট করা ছাড়া আর কেউ তেমন কিছু করতে পারছে না। ডেকোরেশন ভালোই ছিল স্টারবাকসের। স্টারবাকস ডেকোরেশন খারাপ হবেই বা কেন, যাক ভালোই। প্লেসটি বসে রেস্ট নেওয়া যায়, আপনারা এখানে ছেলে অনেকক্ষণ সময়ও কাটাতে পারবেন। এরপর আপনাদের অন্য গন্তব্যে গেলে এখানে রেস্ট নিয়ে যেতে পারবেন। আইকন সিয়ামের বাহিরের যে ঝর্ণাটা, সেই ঝর্ণাটা রাতের ভিউ। আমরা আরেকটা নাইট মার্কেটে আসলাম। এখানে ফুড মার্কেট, অ্যাকচুয়ালি নাইট মার্কেট না, ফুড মার্কেটে আসলাম। এখানেও বিভিন্ন রকমের ফুড আছে। কোয়েল পাখির ডিমও আছে, খেজুর, আর অনেক কিছুই আছে দেখা যাচ্ছে। এখানে দেখি খাওয়ার মতো কি আছে। খাওয়ার মতো তো কিছু পাওয়াটাই টাফ। ছোট ছোট স্যান্ডউইচের মতো, এটা কি কে জানে, না খেলে বোঝা যাবে না। প্রথম দিন ঘুরতে বেশি মজা লাগে। তো আজকে এ পর্যন্ত, প্রথম দিন ঘুরতে তো বেশ ভালোই লাগে। তো আজকে অনেক ঘোরাঘুরি হলো, সারাদিন অনেক জার্নি হলো। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে। সবাই ভালো থাকবেন।